আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমাদের এখনকার আলোচনার বিষয়বস্তু হলো সরল দোল গতির ক্ষেত্রে শক্তির গাণিতিক সমাধান। তো সরল দোল গতির শক্তি মূলত আমরা পাই হলো গতিশক্তি, বিভব শক্তি আর দুটো যোগ করলে মোট শক্তি। গাণিতিক অংশ সমাধান করতে গিয়ে আমাদের যে সমীকরণগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আরও একবার আমরা আলোচনা করি, তারপরেই আমরা গাণিতিক অংশে ফিরে যাব। গতিশক্তির যে সমীকরণ আমরা জানি তা হলো ইকে ইকুয়াল হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এম হলো যে কোনো বস্তুকণার ভর, এক্স সাম্য অবস্থান থেকে কোনো কণার সরণ এক্স দ্বারা প্রকাশ করা হয়, আর এ দ্বারা প্রকাশ করা হয় সাম্য অবস্থান থেকে সর্বোচ্চ সরণ, যেটাকে আমরা বলি বিস্তার, এ। এখন ওমেগা স্কোয়ার বা ওমেগা কি? ওমেগা ইকুয়াল আমরা জানি রুট ওভার কে বাই এম, বা কে ইকুয়াল লিখতে পারি এম ওমেগা স্কোয়ার। তাহলে এই সমীকরণটা এভাবেও লেখা যায় হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যেখানে কে হলো বল ধ্রুবক। অঙ্ক করতে গিয়ে যদি পর্যায়কাল থাকে তাহলে ওমেগা বের করার জন্য আমরা যে সূত্রটা দিব তা হলো ওমেগা ইকুয়াল 2 পাই বাই ক্যাপিটাল টি। আর যদি কম্পাঙ্ক দেওয়া থাকে তাহলে ওমেগা বের করার ক্ষেত্রে আমরা সূত্র দিব 2 পাই এফ, যেখানে এফ হলো কম্পাঙ্ক। এই সূত্রটা ব্যবহার করব যখন পর্যায়কাল দেওয়া থাকবে, আর এই সূত্রটা ব্যবহার করব যখন আমাদেরকে কম্পাঙ্ক বলে দিবে। বিভব শক্তির সমীকরণ আমরা যেটা জানি সেটা হলো ইপি ইকুয়াল হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, অথবা এম ওমেগা স্কোয়ারের পরিবর্তে কে ব্যবহার করা যায় কে এক্স স্কোয়ার। যদি আমরা মোট শক্তি বের করতে চাই তাহলে গতিশক্তি আর বিভব শক্তি যোগ করব। তো গতিশক্তি আর বিভব শক্তি যোগ করে আমরা যেটা পাবো সেটা হলো হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। তো একইভাবে হাফ কে এ স্কোয়ারও বলা যায়। এগুলোই হলো মোটামুটিভাবে শক্তির সমীকরণগুলো। সন্ধিত গতির ক্ষেত্রে বেগের যে সমীকরণ আমরা জানি সেটা হলো ভি ইকুয়াল ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা আমাদের জানা সমীকরণ। এবং যদি কখনো সরণের সমীকরণ প্রয়োজন হয় তাহলে সরণ ইকুয়াল আমরা জানি এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি প্লাস ডেল। এই সমীকরণগুলোর সাহায্যেই আমাদের আজকের গাণিতিক অংশগুলোর সমাধান করতে পারবো। তাহলে চলো এবার গাণিতিক অংশে ফিরে যাই। প্রথমে আমরা যে প্রশ্নটা নিয়ে কথা বলবো সেটা হলো একটি 12 গ্রাম ভরের কণা সরল রেখা বরাবর সরল দোল গতিতে দুলছে। এর পর্যায়কাল 2 সেকেন্ড এবং বিস্তার 8 সেন্টিমিটার। কণাটি যখন সাম্য অবস্থান থেকে 1 নাম্বার হলো 2 সেন্টিমিটার আর 2 নাম্বারে আমরা যদি বলি 6 সেন্টিমিটার দূরে, তখন এর গতিশক্তি নির্ণয় করো। এই 12 গ্রাম হলো
এম মানে বস্তুকণার ভর, এর পর্যায়কাল তাহলে টি, বিস্তার এ, 2 সেন্টিমিটার একটা সরণ আমরা যদি ধরি x1, তাহলে 6 সেন্টিমিটার আরেকটি সরণ হলো x2। ভর m সমান 12 গ্রাম। এই গ্রামকে আমরা যদি কেজিতে নিতে হয় তাহলে 12 ইন্টু 1000 দিয়ে ভাগ অথবা 10⁻³ দিয়ে গুণ করলে এটা কেজিতে রূপান্তর হবে। পর্যায়কাল ক্যাপিটাল টি ইকুয়াল 2 সেকেন্ড। বিস্তার eight সেন্টিমিটার, 8 ইন্টু 10⁻² দিয়ে গুণ করতে পারি অথবা 100 দিয়ে ভাগ করতে পারি। x1 ধরলাম, সেটা হলো 2 সেন্টিমিটার। তো একইভাবে সেন্টিমিটারকে আমরা মিটারে নিব, 2 ইন্টু 10⁻² মিটার। আর দ্বিতীয় অঙ্কে আবারও সরণ যদি x2 ধরি, সেই সরণটা হলো 6 সেন্টিমিটার। তো আমরা যেটা বের করব দুইটা অঙ্কেই গতিশক্তি, ইকে সমান হোয়াট। এখন গতিশক্তির সমীকরণ আমরা একটু আগেই বলছি যে গতিশক্তি ইকে ইকুয়াল হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এক নম্বর অঙ্কে x1 দিতে পারি, তাহলে x1 এর মান আছে, ওমেগা আমাদের জানা প্রয়োজন। তা আমরা বলছিলাম ওমেগা সমান 2π/T। পর্যায়কাল দেওয়া আছে 2 সেকেন্ড, তো সমান সমান হলো পাই রেডিয়ান পার সেকেন্ড। আমরা জাস্ট মানগুলো এখানে বসিয়ে দিলে হাফ এম এর পরিবর্তে লিখব 12 ইন্টু 10⁻³ ওমেগা, ওমেগার পরিবর্তে লিখব সাথে এ মানে 8 ইন্টু 10⁻² স্কোয়ার মাইনাস x1 মানে হলো 2 ইন্টু 10⁻²। এই মানগুলো সমাধান করে আমরা পাই 3.55 ইন্টু 10⁻⁴ জুল। 2 নাম্বার ম্যাথে দেখি আমরা, তো একই সূত্র দিব আমরা। সব মান সেম, এই ক্ষেত্রে x2 মানে হলো 6, আমরা পাবো 1.66 ইন্টু 10⁻⁴ জুল। একটি সরল দোল গতিসম্পন্ন কণা পর্যায়কাল আমরা ক্যাপিটাল টি 4 সেকেন্ড, মধ্য অবস্থান থেকে মানে সাম্য অবস্থান পার হওয়ার কতক্ষণ পরে কণাটির মোট শক্তির অর্ধেক স্থিতিশক্তি
এবং অর্ধেক গতিশক্তি হবে। ক্যাপিটাল টি সমান মানটা হলো 4 সেকেন্ড। আর এখান থেকে আমরা কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ ওমেগা সমান লিখতে পারি 2 পাই বাই ক্যাপিটাল টি। ক্যাপিটাল টির মান হলো 4 পাই বাই 2 রেডিয়ান পার সেকেন্ড। কত সময়, অর্থাৎ সময় টি ইকুয়াল হোয়াট। তো শুরুতেই আমরা প্রশ্ন মতে মোট শক্তির অর্ধেক স্থিতিশক্তি মানে ইপি অর্ধেক ইকুয়াল বাকি অর্ধেক হলো গতিশক্তি ইকে। আমরা এখানে ইপির পরিবর্তে লিখি হাফ কে এক্স স্কোয়ার ইকুয়াল ইকের পরিবর্তে আমরা লিখতে পারি হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। উভয় পক্ষ থেকে হাফ হাফ কে কে বাদ দিলে এক্স স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বা 2x স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। সুতরাং এক্স ইকুয়াল প্লাস মাইনাস এ বাই √2। এখন সরল সন্ধিত গতির সরণের যে সমীকরণ, সরণের সমীকরণ থেকে পাই এক্স ইকুয়াল এ সাইন। আমরা এখানে এক্স এর পরিবর্তে প্লাস মাইনাস এ বাই √2 ইকুয়াল এ সাইন ওমেগা টি। উভয় পক্ষ থেকে এ বাদ গেল, তাহলে থাকে হলো প্লাস মাইনাস 1/√2 সাইন ওমেগার মান বসাই দিব π/2 ইন্টু টি সাইন ইনভার্স প্লাস মাইনাস 1/√2। সাইন ইনভার্স প্লাস 1/√2 নিলে আসবে π/4, অথবা যদি আমরা মাইনাস 1/√2 নিই তা আসবে পাই প্লাস π/4। এখন এই মানগুলো যদি আমরা আলাদা আলাদা লিখি, হয় π/2t ইকুয়াল π/4। সুতরাং টি সমান হাফ মানে 0.5 সেকেন্ড, অথবা π/2t ইকুয়াল ওই যে মাইনাস নিলে যেটা আসে সেটা 5π/4 টি ইকুয়াল 5/2 2.5 সেকেন্ড। অর্থাৎ মধ্য অবস্থান থেকে 0.5 সেকেন্ড অথবা 2.5 সেকেন্ড পর মোট শক্তির অর্ধেক স্থিতিশক্তি অর্ধেক গতিশক্তি হবে। একটি স্প্রিংয়ের এক প্রান্তে 50 গ্রাম ভরের বস্তু সহ 0.7 হার্জ কম্পাঙ্ক সহকারে সরল সন্ধিত স্পন্দনে স্পন্দিত হয়। স্প্রিংটিকে তার শিথিল অবস্থা থেকে 15 সেন্টিমিটার প্রসারিত করলে কত শক্তি জমা হবে। অর্থাৎ একটা স্প্রিংকে যখন আমরা তার শিথিল অবস্থা থেকে কি করব, 15 সেন্টিমিটার প্রসারিত করব,
তখন তার মধ্যে যে শক্তিটা সঞ্চিত থাকবে সেটা আমরা জানি বিভব শক্তি। তাহলে আমাদেরকে এখানে বিভব শক্তি বের করতে হবে। এম হলো 50 গ্রাম, তো গ্রাম তো আমরা রাখবো না, এটাকে কেজিতে নিব। নেওয়ার জন্য 50 × 10⁻³ কেজি লিখলাম। কম্পাঙ্ক F সমান 0.70 হার্টজ। এখন এই কম্পাঙ্ক যখন থাকে তখন কৌণিক বেগ ওমেগা আমরা বের করি কিভাবে? 2πf। তাহলে পুরো মানটা ক্যালকুলেট করে আমরা পাই 4.39 রেডিয়ান পার সেকেন্ড। এখন বলা হয়েছে শিথিল অবস্থা থেকে 15 সেন্টিমিটার প্রসারিত করলে, তার মানে সরণ x = 15 সেন্টিমিটার। সেন্টিমিটারকে মিটারে নেওয়ার জন্য 10⁻² দিয়ে গুণ করলাম মিটার। আর আমাদেরকে বলা হয়েছে যে সঞ্চিত শক্তি বের করার। আমরা জানি U = ½ m² x²। হাফ m এর পরিবর্তে আমরা মানটা বসাই দিব ওমেগার পরিবর্তে আর সরণ x। ইকুয়াল দিলে আমরা এই পুরো মানটা ক্যালকুলেট করে পাই 0.0109 জুল। আমরা এখন একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করি। উদ্দীপকটি এরকম: 1 মিটার দৈর্ঘ্যের একটি স্প্রিংকে একটি দৃঢ় অবলম্বন থেকে ঝুলিয়ে এর অপর প্রান্তে 200 গ্রাম ভরের একটি বস্তু ঝুলিয়ে দেওয়া হলো। এতে স্প্রিংটির দৈর্ঘ্য 1.010 মিটার হলো। অতঃপর বস্তুটিকে নিচের দিকে 20 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া হলো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি স্প্রিংটার আদি দৈর্ঘ্য হলো 1 মিটার, প্রসারিত অবস্থায় দৈর্ঘ্য হলো 1.10 মিটার। তাহলে এখানে স্প্রিংটির প্রসারণ x = 1.10 - 1 মিটার = 0.1 মিটার। স্প্রিংটির বিস্তার a সমান 20 সেন্টিমিটার। 100 দ্বারা ভাগ করে 0.2 মিটার লেখা যায়। স্প্রিংটিতে যে ভর ঝুলানো আছে, ভর m = 200 গ্রাম। এই 200কে 1000 দ্বারা ভাগ করে 0.2 কেজি লেখা যায়। আমাদের অঙ্কটাতে যদি গ নাম্বার প্রশ্নে আমরা দেখি বস্তুটির সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করো,
তাহলে সর্বোচ্চ গতিশক্তি ইকে ম্যাক্স ইকুয়াল হোয়াট? এবং আমরা আমাদের আলোচনায় সর্বোচ্চ গতিশক্তি ইকে ম্যাক্স জানি যে হাফ কে এ স্কোয়ার। এখানে কে হলো স্প্রিং ধ্রুবক, কোনো তথ্য এখানে নেই, কিন্তু আমরা এইভাবে বের করতে পারি হাফ কে মানে হলো এফ বাই এক্স এ স্কোয়ার। এখন এখানে এফ মানে প্রযুক্ত বল নেই, তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি mg এক্স ইন্টু এ স্কোয়ার। এখন আমরা সবগুলো মানে উদ্দীপক থেকে পাচ্ছি হাফ m 0.2 9.8 x 0.1 0.2 এর মান স্কোয়ার ইকুয়াল 0.392 জুল। ঘ নাম্বার প্রশ্নে বলা আছে সাম্য অবস্থান হতে কত দূরে বস্তুটির বিভব শক্তি মোট শক্তির অর্ধেক হবে। আমরা ধরি সাম্য অবস্থান থেকে এক্স দূরে বস্তুটির বিভব শক্তি মোট শক্তির অর্ধেক হবে। তাহলে শর্তানুসারে বিভব শক্তি যদি আমরা বলি ইউ আর মোট শক্তি যদি বলি ই, তাহলে ইউ ইকুয়াল ই বাই 2, অর্থাৎ ইউ হলো বিভব শক্তি, ই মোট শক্তির অর্ধেক, এটা প্রশ্নে বলা হয়েছে। আমরা ইউ এর যে সমীকরণ জানি সেটা হলো হাফ কে এক্স স্কোয়ার। মোট শক্তির যে সমীকরণ আমাদের জানা আছে তা হলো হাফ কে এ স্কোয়ার। আমরা যদি উভয় পাশ থেকে হাফ হাফ কে কে বাদ দিই, তাহলে এ পাশে থাকলো এক্স স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার বাই 2। এখন এক্স এর উপরে যে স্কোয়ার আছে তা যদি সাইড পরিবর্তন করে, তাহলে এক্স ইকুয়াল লেখা যাবে a বাই √2। আমরা এখানে বিস্তার এ সমান জানি যে 20 সেন্টিমিটার বা 0.2 মিটার। এর মান যদি আমরা বসাই 0.2 বাই √2, ক্যালকুলেশন করে আমরা মান পাই 0.1414 মিটার। অর্থাৎ আমরা বলতে পারি সাম্য অবস্থান থেকে 0.1414 মিটার দূরে বিভব শক্তি মোট শক্তির অর্ধেক হবে। আমরা আজকে সর্বশেষ উদ্দীপক নিয়ে আলোচনা করছি। এখানে বলা হয়েছে যে 50 গ্রাম ভরের কোনো বস্তুকণার সরণ বনাম শক্তির লেখচিত্র দেখানো হয়েছে। বস্তুকণার কম্পাঙ্ক 10 হার্টজ। লেখচিত্রটা এভাবে আঁকা হয়েছে যে সাম্য অবস্থান অর্থাৎ সময় গণনার শুরুতে 0 অবস্থানে এবং বিস্তার অবস্থান ধনাত্মক দিকে 10 সেন্টিমিটার, বিপরীত দিকে -10 সেন্টিমিটার। এখানে কালো দাগের রেখাটা দ্বারা গতিশক্তি আর ডট 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 দ্বারা রেখাটি দ্বারা বিভব শক্তি বোঝানো হয়েছে এবং উপরে দাগটি দ্বারা মোট শক্তি প্রকাশ করা হয়েছে। আমাদের ঘ নাম্বার প্রশ্নে
প্রশ্ন করা হয়েছে এরকম 5 সেন্টিমিটার সরণের ক্ষেত্রে গতিশক্তি নির্ণয় করো। তো আমরা এখানে গতিশক্তি নির্ণয়ের জন্য যে মানগুলা পাই, m সমান 50 গ্রাম, 50 × 10⁻³ কেজি। কম্পাঙ্ক F = 10 হার্টজ। অতএব আমরা ওমেগা সমান লিখতে পারি 2πf সমান 2π × 10 = 20 পাই রেডিয়ান পার সেকেন্ড। বিস্তার A সমান 10 সেন্টিমিটার, 0.1 মিটার। আর সরণ x = 0.05 মিটার। গতিশক্তি EK সমান হোয়াট? আমরা জানি EK সমান ½ m⁻² a² - x², হাফ ইন্টু m এর মান 50 × 10⁻³ ওমেগা 20 পাই স্কোয়ার a 0.1² - x 0.05 স্কোয়ার। সবগুলো মান বসিয়ে আমরা যখন সমাধান করব তখন আমরা মান পাই 0.74 জুল। এখন ঘ সমাধানের ক্ষেত্রে আমাদের প্রশ্ন এরকম, কণাটির x = a, x = a/2, x = 0 অবস্থানের প্রেক্ষিতে দেখাইতে বলা হয়েছে যে যান্ত্রিক শক্তি স্থির থাকে। এর মানে হলো যান্ত্রিক শক্তির নিত্যতা বা যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতা। তা আমরা তিনটা অবস্থানের ক্ষেত্রে প্রথমে গতিশক্তি, তারপর বিভব শক্তি এবং মোট শক্তির যোগফল যদি সমান দেখাইতে পারি তাহলেই যান্ত্রিক শক্তি নিত্যতা প্রমাণিত হবে বা যান্ত্রিক শক্তি স্থির থাকবে। প্রথমে x = a অবস্থানে গতিশক্তি EK = ½ k a² - x², ½ k a² - a² = 0 এবং বিভব শক্তি EP = ½ k x²। তো x এর মান হলো a, তাহলে ½ k a²। তাহলে মোট শক্তি E = EK + EP = 0 প্লাস ½ k a², ½ k a²। x = a/2 অবস্থানে আমরা EK সমান লিখতে পারি ½ k a² - x², ½ k
এ স্কোয়ার মাইনাস এক্সের পরিবর্তে এ বাই টু, তাহলে এ স্কোয়ার বাই 4 হাফ কে 4 মাইনাস 1 মানে 3 এ স্কোয়ার 3/8 কে এ স্কোয়ার। ইপি সমান হাফ কে এক্স স্কোয়ার ইকুয়াল হাফ কে এ স্কোয়ার বাই 4 ইকুয়াল 1/8 কে এ স্কোয়ার। অতএব মোট শক্তি ইকুয়াল ইকে প্লাস ইপি ইকুয়াল 3/8 কে এ স্কোয়ার প্লাস 1/8 কে এ স্কোয়ার সমান হাফ কে এ স্কোয়ার। এক্স ইকুয়াল টু 0 অবস্থানে ইকে সমান হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল হাফ কে এ স্কোয়ার, কারণ এক্স এর মান 0। ইপি সমান হাফ কে এক্স স্কোয়ার ইকুয়াল 0, কারণ এক্স এর মান 0। মোট শক্তি সমান ইকে প্লাস ইপি ইকুয়াল হাফ কে এ স্কোয়ার। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এক্স ইকুয়াল এ অবস্থানে মোট শক্তি হাফ কে এ স্কোয়ার, এক্স ইকুয়াল এ বাই 2 অবস্থানে মোট শক্তি ইকুয়াল হাফ কে স্কোয়ার, এক্স ইকুয়াল 0 অবস্থানেও মোট শক্তি হাফ কে এ স্কোয়ার। এর মানে হলো যান্ত্রিক শক্তি স্থির থাকে